নমস্কার, আমি কবিতা, কবিতার করতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় দিদি দিয়েছেন। তিনটে বিষয় দেখলাম। প্রথমটা হচ্ছে সঠিক অর্থে জ্ঞানীকে, একটু হেঁচকি মতন উঠছে অনেকক্ষণ ধরে। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে কাউকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছো কখনো। আর থার্ড টপিকটা হচ্ছে যে ওজনও করা হয়েছে আবার টিকিটও পাওয়া গেছে, এমন কোন জিনিস। থার্ড টপিকটা নিয়ে আগে বলি। ওই আমার যতদূর মনে হচ্ছে ওটা ওয়েট মেশিন যেগুলো থাকে, তো ওই জিনিসটারই কথা এখানে বলা হয়েছে। আগে তো ওয়েট মেশিনে যখন ওয়েট করতাম, ভীষণ রোগা ছিলাম, আগেও গল্প করেছি। তো যখনই ওয়েট মেশিনে উঠতাম, তো তখন টিকিট বেরিয়ে আসলে দেখে ভাবতাম বাবা এত রোগা হয়ে গেছি, ভালো করে আরেকটু মোটা হতে হবে। তারপর যখন মোটা হলাম তখন আবার দেখে ভয় পেয়ে যেতাম। আর টিকিটের ওই পেছন দিকটা না ভাগ্য ফল কিছু লেখা থাকতো, তো ওগুলো বেশ আরও মজার ছিল। তো এটা হতো। আর মানে এখন আমি আমার ঘরেই ওয়েট মেশিন আছে, আমি ওজন করতে ভালোবাসি আর কি, প্রায় রোজই ওজন করি ওটা বার করে করে। আচ্ছা, ফার্স্ট টপিকটা হচ্ছে সঠিক অর্থে জ্ঞানীকে। আমার মনে হয় যে জ্ঞানী ব্যক্তির পরিচয় হচ্ছে, এটা আমার মানে পুরুষরাও বলে গেছেন, আর আমারও এটা ভীষণ নিজস্ব একটা ধারণা যে জ্ঞানী ব্যক্তির পরিচয় সে কম কথা বলে, শোনে বেশি। আর যেখানে যেরম সেখানে সেরম তার ব্যবহার হয়। আর অযাচিত জ্ঞান কাউকে দিতে যায় না, কিন্তু সে যখন কথা বলে তার কথা কিন্তু অন্য 10 জনে রাখে, মানে মেনে চলে আর কি। শোনে শোনে তো বটেই, ওই কান তো দুটো কাজে ব্যবহার হয়, একটা শোনার জন্য, একটা বার করার জন্য। তো জ্ঞানী ব্যক্তি যারা, তাদের কথা লোকে কান দিয়ে আর কি, ওই কান দিয়ে প্রবেশ করে করে লোকে সেটা অন্তরে গেঁথে রাখে। আর ওই যেটা বললাম, কখনোই সযাচিতভাবে তারা বলতে চায় না বা বলতে চায় না আমার অনেক জ্ঞান আছে, আমি খুব জ্ঞানী ব্যক্তি। তো আমার মনে হয় এটাই আমার কাছে, এটাই জ্ঞানী ব্যক্তির পরিচয়। আর যত জ্ঞান বাড়বে না, লোকে কিন্তু তত বেশি শান্ত হয়ে যায়। আমি একটা জিনিস দেখেছি, জ্ঞানের বড়াই তারাই করে যাদের অর্ধ জ্ঞান আছে বা যাদের একদমই জ্ঞান নেই। ওই যে বললাম, এক চাণক্য শ্লোকই আছে, আর এক্স্যাক্ট এখন মনে পড়ছে না, যে মূর্খ লোকেদের, মূর্খ মানে এখানে পড়াশোনা কম জানাদের কথা বলছি না, মানে অজ্ঞানী লোকেদের আর কি, ব্যবহারেই সে তার পরিচয় পায়। অত্যাধিক কথা বলতে চায়, নিজে যেটুকু জানে সেটা সঠিক জানে কি বেঠিক জানে সেটা বিচার না করেই সেই জ্ঞানটা লোককে দিতে যায়। জ্ঞানী ব্যক্তি পুরোটাই অপোজিট, একদম শান্ত স্নিগ্ধ একটা ভাব থাকে তার মধ্যে, তাকে দেখলেই বোঝা যায়। ওই বলে না যে মুখই হচ্ছে মনের আয়না। আর বাকি যে কোয়ালিটিসগুলো বললাম, আমার মনে হয় জ্ঞানী ব্যক্তি বলতে কিন্তু তাকেই বোঝানো হয়। আচ্ছা, অনেক দিন বাদে মুখ দেখে ভিডিও করছি। সবাই জানে যে আমি একটু ঘুরতে গেছিলাম বারাণসীতে, তো খুব ক্লান্ত আজকে। ফিরেছি যদিও সকালে, কিন্তু এতটাই ক্লান্ত না, মানে খুব শর্ট পিরিয়ডের মধ্যে অনেকটা ঘোরা হয়েছে আমাদের, একদমই রেস্ট পাইনি। রাত্রে হয়তো 2 ঘন্টা মতো রেস্ট পেয়েছি এরকম। ওখান থেকে আবার অযোধ্যা গেছিলাম, মানে অনেক জার্নি হয়ে গেছে আমাদের। আচ্ছা, এটা গেল জ্ঞানী ব্যক্তির কথা। নেক্সট আর কি বিষয় হচ্ছে, কাউকে দেখে কখনো মুখ ঘুরিয়ে নিয়েছো কি না? হ্যাঁ, নিয়েছি। যে মানুষরা, আমার একটু ব্যাপার আছে, আমি মানে আমার মধ্যে যে জিনিসটা আমি বিরক্ত হই সেটা হচ্ছে, কেউ যদি অত্যাধিক আমার নিজস্ব ব্যাপারে জানতে চায়। নিজস্ব ব্যাপারে জানতে চায় মানে এই নয়, কেউ জানতে চাইলে পরিষ্কার মনে আমি তার উত্তর দিই, কিন্তু এক একজনের খুব স্বভাব থাকে যে মানে পুরো ঠিকুজি কুষ্টি তারা আর কি, মানে যতবারই তার সাথে দেখা হবে তারা জেনে নেয়। তো এই ধরনের লোক দেখলে আমি একটু অ্যাভয়েড করি। কটায় যাচ্ছি, কোথায় যাচ্ছি,
কি কালারের ড্রেস পরে যাচ্ছি, সেখানে গিয়ে কি কর্মকাণ্ড। তো যাই হোক, আমি জানি না এটা আমার ভুল না ঠিক। এই ধরনের লোক আমি একটু অ্যাভয়েড করি, মুখ ফিরিয়ে নিই। আর যদি বলতে হয় মুখ ফিরিয়ে নিয়েছি, হ্যাঁ নিয়েছি। আমি মানে হট করে যে কাউকে দেখে মুখ ফিরিয়ে নিই তা নয়। কিন্তু হয়তো এমন একটা ব্যক্তি, এটা তো মানুষ, তার সাথে এই ধরনের ব্যাপারটা হয় আর কি, যে যেখান থেকে মানুষ ভালো ব্যবহার পায় না সেখান থেকেই মানুষ মুখ ফিরিয়ে নেয়। কিন্তু আমার ক্ষেত্রে সেটা কমই হয়েছে। খুব একটা মানুষজনকে আগে তাও করতাম, এখন তো একদমই না। অতি বড় শত্রু আমার কাছে বন্ধু, আমি তাকে দেখলে অন্তত একটা স্মাইল করব, এইটুকু আমার মধ্যে আছে। আর অনেক সময় এটা হয় যে সেই মানুষটার মনে হয়তো আমার সম্পর্কেও মানে এমন কিছু মানে ব্যাপার আছে, সেও হয়তো অনেক সময় আমি হাসলেও সে হয়তো মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। তো সেটা আমার কাছে কিছুই ম্যাটার করে না, আসে যায় না। আমি অন্তত তাকে দেখলে একটা স্মাইল দিই। আর ওই যে বললাম, যারা ওইরকম রাস্তায় ধরে অত্যাধিক জিজ্ঞাসা করে, তা তাদের রাস্তায় ধরেন এরকম অনেক মানুষ আছে আর কি, মানে এত তাদের ভেতরে কৌতূহল, যেটা জানার নয় সেটাও তারা জানতে চায়। তো আমি, আমার মনে হয় যে তাদেরকে দেখলে একটু আমি মুখ ফিরিয়ে নিই। তো নিয়েছি আর কি, নিয়েছিলাম। কিন্তু এমন নয় যে কাউকে ডিসরেসপেক্ট করি। আমি ওরকম সরাসরি চোখে চোখ করলে মুখ ফিরিয়ে নিতে পারি না, আমি তাকে দেখে স্মাইল করবই। যেটা হয় হয়তো দূর থেকে আসছে, ওটা দেখে আমি একটু মানে তাকে আড়াল করলাম আর কি, এইটা হয়। মানে একদম আই টু আই কন্ট্যাক্ট হলে আমি পারি না মুখ ফিরিয়ে নিতে, এটাও বলে দিলাম। এখন তো আরও পারি না। তো আজকে এই পর্যন্তই রইল। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।